করিমগঞ্জ নামে একটা সুন্দর ও শান্তিপূর্ণ গ্রাম ছিল, যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করতেন। এই গ্রামে বেশ খুব ভালো তিনজন বন্ধু ছিল। তাদের নাম হলো অমল, কমল আর ভোলা। ভোলা সে তার নামের মতোই অনেক সহজ এবং সরল ছেলে ছিল। সে অনেক ভয় পেত। অনেকদিন পর তাদের দেখা হওয়ায় তারা এক জায়গায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেকদিন হলো কোথাও ঘুরতে যায়নি, তোরা কি কোথাও ঘুরতে যাবি? হ্যাঁ যাবো, কিন্তু কোথায় যাবি? আচ্ছা চল তাহলে আমাদের গ্রামের শেষে যে নদীটা আছে ওইখানে গিয়ে বসি। এই কথা শুনতেই ভোলা বলে ওঠে, না 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 না, আমি ওইখানে যাব না। শুনেছি ওই নদীর পাড়ে সন্ধেবেলায় ভূত বেরোয়। তোরা যেতে চাইলে তোরা যা। আরে বেটা ভোলা, ওইখানে যদি যাই তবে সঙ্গে তো তোকে নিয়েই যাব। সন্ধেবেলায় তৈরি থাকিস। আচ্ছা ঠিক আছে যাব। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে এবং রাত হতে থাকেন। বন্ধু অমল, কমল, তোমার কিন্তু অনেক ভয় করতেছে রে। আরে ধ্যাত, ভীতু কোথাকার, কিচ্ছু হবে না, চল তো। এই কথা বলেই তারা এগোতে থাকেন। জঙ্গলটা অনেক নির্জন, সেখানে শুধু অন্ধকার আর অন্ধকার। সেখানে কোনো মানুষের আসা যাওয়া থাকে না, আর ওইখানে নিচের পায়ের শব্দ ছাড়া আর কিছু শুনতে পাবেন না। তারা হাঁটতে হাঁটতে একটা শ্মশানের উপর দিয়ে যেতে লাগে, আর শ্মশানে বসে থাকা দুটো পেঁচা যেন তাদের দিকেই নিরীহভাবে তাকিয়ে আছে। অবশেষে তারা মনে অনেক আতঙ্ক ও ভয় নিয়ে নদীর পাড়ে পৌঁছে যায় এবং ক্ষণিক জিরোতে লাগেন। আরে ভোলা, তুই দেখলি তো, এখানে তো কোনো ভূত নেই, শুধু শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছিলি। আর ঠিক তখনই একটা মেয়ের কান্নার গলা ভেসে আসে এবং তার পায়ের ঝমঝম আওয়াজ। এত রাতে একটা জঙ্গলে মেয়ের কান্নার আওয়াজ শুনে তারা সবাই অবাক হয়ে যায়। এত রাতে একটা মেয়ে, তাও আবার একা এই জঙ্গলে, চল তো দেখে আসি, হয়তো কোনো বিপদ হয়েছে। এই কথা বলে মেয়েটার কান্নার সুর শুনে তারা এগোতে থাকেন। তারা হাঁটতে হাঁটতে এসে একটা মেয়েকে দেখতে পায়, যার পরনে একটা সাদা শাড়ি, আর মুখটা কেমন দেখা যাচ্ছে না। এই মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে বলো? আচ্ছা শুনছো, তোমার কি হয়েছে বলো? এই মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে বলো? আচ্ছা শুনছো, তোমার কি হয়েছে বলো? হঠাৎ মেয়েটা কান্না বন্ধ করে দেয় এবং সে কোনো উত্তর দিতে প্রস্তুত নয়। হঠাৎ দাঁড়িয়ে থাকা মেয়েটা যখন হাওয়ায় উঠতে থাকেন এবং বিচ্ছিরি ভাবে হাসতে থাকেন, তারা সবাই অবাক হয়ে যায় এবং অত্যন্ত ভয় পাওয়ায় ভোলা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কি রে, তোদের বন্ধু তো দেখি ভয় পেয়ে মারা গেল, এবার তোদের পালা। এই কথা বলে
শাকচুন্নি কমলকে ধরার জন্য দুবার হাত বাড়িয়ে দেয়, কিন্তু কমল কিছু বুঝতে না পেরে তখন তার খালি হাত দিয়েই শাকচুন্নিকে প্রহারের চেষ্টা করে, কিন্তু সে বিফল হয়। তখন তারা নিজেদের উপস্থিত বুদ্ধি খাটিয়ে পিছনের দিকে দৌড়তে থাকে এবং শাকচুন্নিও তাদের পিছু করতে থাকে। দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় যাচ্ছিস পালিয়ে? দাঁড়া বেটারা, দাঁড়া। শাকচুন্নি আর তাদেরকে ধরতে পারে না, কিন্তু অন্যদিকে পড়ে থাকে ভোলার মৃতদেহ, কারণ সে অত্যাধিক ভয় পেয়েছিল। তারপর দিন অমল ও কমল গ্রামের কিছু মানুষদের নিয়ে জঙ্গলে ভোলার মৃতদেহটা খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সারাদিন খোঁজাখুঁজির পরও তার মৃতদেহটা পাওয়া যায় না। আরে ভাই, চলো তো সবাই, আর কত খুঁজবে? এদিকে প্রায় সন্ধ্যাও নেমে আসলো। সেই থেকে ওই নদীর পাড়ে আজও কাউকে দেখা যায় না।